বিচার আমরা দেখি নাই। তবে আমরা চাই আজকের এই প্রতিবাদ, আজকের এই বিক্ষোভ মানব বন্ধনের মাধ্যমে দাবি রাখার দর্শকের বিচার শুধুমাত্র ফাঁসির কাছে ঝুলিয়ে নয়, দর্শকের যে যৌনাঙ্গতা দর্শন করেছে প্রকাশ্য দিবালোকে বড় মাঠে জনসম্মুখে তার যৌনাঙ্গ কর্তন করে তারপরে তাকে পাথর নিক্ষেপ করে আমরা রাখছি। সম্মানিত বন্ধুগণ, সবাই আমরা অবদান, অতএব আমি আমার কথা আর না বলে এখানে শেষ করছি। তবে আমাদের হৃদয়ের দাবি, এই দাবিটি আমরা দর্শক শুধুমাত্র যেখানে যে প্রান্তে যে এলাকায় যেখানেই হোক দর্শকের বিরুদ্ধে আমরা সবাই শেষ আজকে আসিয়ার কথা মিডিয়ায় প্রকাশ পেয়েছে, আমরা হয়তো জানতে পেরেছি, কিন্তু বাংলাদেশে এরকম হাজারো আসিয়া আছে যে আসিয়ার কথা মিডিয়া আসে নাই, হয়তো আমরা জানি না। অনেক মা বোন ইজ্জতের ভয়ে তারা তাদের বাণিজ্যের ভয়ে তারা দর্শিত হয়েছে ঠিকই, কিন্তু সেই কথাটি তারা বলতে পারেন নাই। ঘটনা বাংলাদেশে অহরহ আছে। অতএব আমরা চাইব দর্শক সে যে স্তরে হোক না কেন, সে যে দলের হোক না কেন, সে যে মতের হোক না কেন, দর্শকের সর্বোচ্চ বিচার প্রকাশ্য দিবালোকে মৃত্যুদণ্ড আমরা চাই। আমার কথা বক্তব্য আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, সম্মানিত সমাবেত উপস্থিতি, আপনারা সকলে অবস্থ আছেন। বাইতুল জান্নাত জামে মসজিদের সকল মুসল্লিদের অংশগ্রহণে মাহফিল মাওলানা আব্দুল্লাহ মামুনের নেতৃত্বে আজকে দর্শকের প্রকাশ্যে শাস্তি সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকরের দাবিতে আমরা সকলে অবহিত হয়েছি। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন, বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা হাবিবুল্লাহ উসমানী সহ আরো অন্যান্য দিনী ভাইয়েরা। আমরা সকলকে সময়ের স্বল্পতার কারণে সময় মানতে চাই বলে দুঃখিত। এরপরে আমাদের মাঝে সমাবলী ভাষণ দান করবেন বাইতুল জান্নাত জামে মসজিদের সম্মানিত খতিব বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা আব্দুল্লাহ মামুন। এরপর যে বক্তব্য নিয়ে আসবেন হযরত মাওলানা আব্দুল্লাহ মামুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বসন্ত রোজা অবস্থায় আমরা যে ব্যানারটি হাতে নিয়ে দাঁড়িয়েছি, আমাদের এক বোন মাগুরার 8 বছরের শিশু আসিয়া গতকাল যার দাফন সম্পূর্ণ হয়েছে, সেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আখিরাতের হায়াত সে শুরু করেছে। আল্লাহর কাছে বড় জাযা, বড় পাওয়া, বড় পুরস্কার সে পাবে। সে আমাদেরকে সারা বাংলাদেশের পুরুষ জাতিকে, সারা বাংলাদেশের মানুষকে সে লজ্জিত করে গিয়েছে। আমরা আসলে লজ্জিত। আমরা আমাদের এই ছোট্ট শিশু, আমাদের বোন, আমাদের সন্তান আসিয়ার নিরাপত্তা আমরা দিতে পারিনি। আসিয়া দর্শনের শিকার হয়েছে। নির্মম বর্বরতার মধ্য দিয়ে সে তার দুনিয়ার সংক্ষিপ্ত হায়াত শেষ করেছে। আর আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছে যে তার ভাইয়ের সাথে শেষ যে কথা বলে গিয়েছে, সেটাই আমি কোট করছি। সে বলে গিয়েছে তাকে যেভাবে ধীরে ধীরে তারা শেষ করেছে, সে যদি তার নিজ চোখে এই বদমাশগুলোর, এই বর্বর জাতি